নমস্কার বন্ধুরা, খেতে বসলাম। তো আজকের খাবার, তো আজকের দিনটা হলো শুক্রবার, 14 তারিখ। কালকে 15 আগস্ট। সবাই কাল খুব ব্যস্ত থাকবে, তো এটাই স্বাভাবিক। তো আজকে খেতে বসছি, কি বলবো আর, ভাত নিয়েছি। এটা হচ্ছে মোচার ঘন্ট, মা করেছে ছোলা আর কালো নুনিয়া চাল দিয়ে মোচার ঘন্ট করেছে। আর আজকে আমি বাজারে গিয়েছিলাম বন্ধুরা, তো বাজার থেকে মাকে বললাম ইলিশ মাছ আনবো, তো মা বললো না, মা বাবা আর এখন খেতে পারে না, তো বললো যে আজকে আর বাদ দে। তো কাতল মাছ এনেছিলাম, তো মা সেটাই ঝোল করেছে। আর এখানে একটু আছে মাংস, তো এখন রাতের বেলায় এটা দিয়েই চলবে আজকের খাবার। তো কালকে 15 আগস্ট বন্ধুরা, সবাই ব্যস্ত থাকবে। তো এখন আমি কি দিয়ে আগে ফার্স্ট খাবো, চালিয়ে দিই। আজকের খাবার বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন, যারা দেখবেন আর কি তারা কমেন্টস করবেন অবশ্যই যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা পারছি কি না। আসলে কি এগুলা ভিডিও খুব একটা প্রত্যেকে দেখে না, তো যাই হোক, সময় অভাবে করতে পারছি না। তো সময় পেলে অবশ্যই 100% করব। আর আমি সবসময় পেটির মাছ খেতে ভালোবাসি, তো মা সেটাই দিয়েছে, মা বলে কথা। তো মাছের ঝোল দিয়ে আগে একটু খেয়ে নিই, দেখি। আর দুপুরে খেয়েছিলাম, দুপুরে বলতে কি অফিস থেকে এসে খেয়েছিলাম। এখন তো দুপুরে আর কোথায় খাই, ওদিকে কাজ চলছে, এদিকে অফিস করো, এদিকে আবার অফিসের একটা ডিউটি আছে, সেটা করো। আরও কাজ দিয়েছে বন্ধুরা, আর কিছু বলার নেই। আরও একটা সার্ভে দিয়েছে, ফাইন হয়েছে। ডাটা দিয়ে করেছে এটা, কাতল মাছের ঝোলটা করেছে ডাটা আর আলু দিয়ে। তো কোন দিকে যাব নিজেও ভেবে পাই না। নিজে যেটা কাজ করি সেটা তো ছাড়া যাবে না, এদিকে অফিসকেও দেখতে হবে, কারণ সেখান থেকেও তো মাস গেলে তারা কিছু দেয় না। তো আজকে অফিসে অনেক দেরি করে গিয়েছি। চারিদিক সামলে, বাজার করে, সাইডে কাজের লোক লাগিয়ে, স্নান ফান করে 1:15 অফিসে গিয়েছি। এসছি সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে বাড়িতে ঢুকেছি। বাড়িতে এসে আবার স্নান, কি বলবো আর। মোচার ঘন্টটা খেয়েছিলাম, মোচাটা এনে রেখেছিলাম কালকে। তো বাজার থেকে এসে দেখি মা জানে অফিসে যাব, যার জন্য মোচার ঘন্টটা করে ফেলেছিল। দুর্দান্ত বন্ধুরা। অ্যাকচুয়ালি আমার মাংস হলে আর কিছু লাগে না,
এখন সময়ের প্রচণ্ড অভাব বন্ধুরা। এখন বুঝতে পারি যে সময় কী জিনিস। সত্যি একদিন চলে গেলে সেই দিনটা ফিরে আর আসে না, এটাই স্বাভাবিক। বাবা তাই বলে যে যেদিন চলে যায় সেটা আর ফিরে আসে না। একদম ঠিক। দেখি কাল 15 আগস্ট অফিসেও যেতে হবে, বাড়িতে ভাই প্রোগ্রাম করে সেটা জানি না, এখনো কথা হয়নি। তো আমার ভাইপোর কথা যত বলবো ততই কম। কিছু বলবো না, যদিও লোকে সবাই দেখে, প্রত্যেকটা পাড়ার মানুষ, আমাদের পাড়ায় এতটা ভালো ছেলে। এখনো বলছি, জানি না ভবিষ্যতে কি হবে। পড়াশোনা, আদব কায়দা, কিছু বলার শেষ নেই। এটা অহংকার করা ঠিক না। জানি না কি কখন বদলে যায়। তো এখনো অবধি তার মধ্যে যে আদর্শ দেখি এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কালকে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খাওয়া দাওয়া করিনি, এর পরের ভিডিও অন্যরকমভাবে করার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, গুড নাইট, দিকাং রাখছি।